একটা কথা মাথায় রাখবেন, গোপনে পাপ করলেও ধ্বংস হবেন প্রকাশ্যে। গোপনে গোপনে পাপ করলে মানুষটি তিলে তিলে ধ্বংস হয়ে যায়, কিন্তু গোপনে গোপনে ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়। যেসব ছেলেমেয়েরা ভিড়ের মধ্যে হাঁটে চলে কিন্তু নিজেদেরকে হেফাজতে রাখে, যেসব ছেলেমেয়েরা ভিড়ের মধ্যে হাঁটে কিন্তু নিজে সাবধানে চলে, এতটা সাবধানে হাঁটে যেন নারী বা পুরুষের শরীরে স্পর্শ না লাগে, তারা উত্তম, পৃথিবীর সকল প্রশংসা পাওয়ার যোগ্য। এখন আর ভালোবাসায় কোনো নিশ্চয়তা নেই, ভালো থাকাতেও তাই কোনো ভরসা নেই। মানুষ হয়ে মানুষকে আজ মানুষ ভীষণ ভয় পায়। মানুষ আজ বহুরূপী, মানুষ কথা দিয়ে কথা রাখে না, মানুষ প্রতারক, মানুষ বেঈমান, মানুষ একজন আরেকজনকে ঠকিয়ে নিঃস্ব করে দিতে পারে। মানুষ ভালোবাসার নামে অভিনয় করে যায়। মানুষ আজ প্রতি মুহূর্তে স্বার্থের জন্যে নিজের রং বদলায়। ভালোবাসা তো সেটাই, একজনকে ভালোবাসার পর অন্য কারো ভালোবাসার ইচ্ছাটাই মারা যায়। মনে রাখা উচিত, একবার যে ঠকায় সে বারবারই ঠকায়। ভালো ফলের জন্যে ভালো বীজ, উর্বর মাটি এবং যত্নের প্রয়োজন। আপনি যদি আপনার পরিবারকে সুন্দর দেখতে চান, সুখী দেখতে চান, তবে অবশ্যই আপনাকে পরিবারের প্রতি যত্নশীল হতে হবে। আপনি যদি আপনার পরিবারকে বিপদমুক্ত দেখতে চান, স্বামী স্ত্রী একসাথে সন্তানদের নিয়ে শেষ দিন পর্যন্ত একসাথে থাকতে চান, তাহলে স্বামী স্ত্রী সন্তান সকলেই মিলে ইবাদতের মধ্যেই থাকতে হবে। আমাদের প্রত্যেক নারী পুরুষেরই মনে রাখা উচিত, প্রেমিক এবং স্বামী কিংবা স্ত্রী কখনো এক হতে পারে না। প্রেমিকের হাতে অফুরন্ত সময়, সে আপনাকে ভুলাবে, ভালাবে, আপনার সাথে ভালোবাসার অভিনয় করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, ঘুরতে নিয়ে যাবে, বেড়াতে নিয়ে যাবে, খেতে নিয়ে যাবে, তার হাতে অফুরন্ত সময় আপনার জন্যে, কিন্তু তার ভালোবাসার মধ্যে স্বার্থ ছাড়া কিচ্ছু নাই। সে আপনাকে অসম্ভব ভালোবাসবে। প্রেমিক সারা দিন আপনার সাথে কথা বলবে, আপনাকে জান ডাকবে, কলিজা ডাকবে, মধু ডাকবে, আপনাকে নিয়ে দিনের পর দিন ঘুরতে যাবে বাহিরে, আপনাকে সময় দিবে, তার হাতে অফুরন্ত সময়। বাহারি নাম আর অনেক প্রকার বাহানা দিয়ে আপনার মনকে ছলনার মধ্যেই ফেলে দিবে। কিন্তু আপনার স্বামীর একটা পরিবার আছে, সন্তান আছে, স্ত্রী আছে, তার একটা দায়িত্ব আছে। সংসারের চিন্তায়, কাজের চাপে সে হয়তোবা সারা দিনই আপনার সাথে কথা বলার সুযোগ পাবে না, আপনাকে সময় দিবে না। প্রেমিকা যেভাবে একজন প্রেমিককে সময় দিয়ে থাকে, কিংবা প্রেমিক একজন প্রেমিকাকে যেভাবে সময় দিয়ে থাকে, একজন স্ত্রীও তাই প্রেমিকা হয়ে উঠতে পারে না যতদিন বাচ্চারা ছোট থাকে। মা বাবার চেহারা তখনই সুন্দর হয় যখন সন্তানরা বড় হতে থাকে। তারপর সন্তানদের যখন আবার বিয়ে হয়ে যায়, বিয়ের পরে যদি সন্তানরা সুখী না থাকে, ভালো না থাকে, তখন মা বাবার চেহারা আবারও নষ্ট হতে থাকে। স্বামী কখনোই তার ব্যবহার দিয়ে, কোনো গিফট দিয়ে, সময় দিয়ে স্ত্রীকে অভিনয় করে পটানোর চিন্তা করে না, কারণ সে জানে স্ত্রী তার অধিকার। কিন্তু যখন এই স্বামী কারো প্রেমিকা হয়ে উঠতে চায়, তখন সেখানে প্রচুর সময় দেয়, সময় নষ্ট করে, অর্থ নষ্ট করে, তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, অভিনয় করে। আপনাকে প্রেমের জালে ফাঁসানোর জন্য সে এতটা অভিনয় করবে, মনে হবে এদের মতো প্রেমিক প্রেমিকা, এদের মতো ভালো মানুষ, ফেরেশতার মতো মানুষ আর বোধহয় নাই। এত কেয়ার, এত যত্ন মনে হবে আর কেউ দেখাতেই পারে না। যে মানুষগুলো স্বামী থাকার পরেও, ঘরে স্ত্রী থাকার পরেও এভাবে আপনার সাথে ভালো আচরণ করবে, ফেরেশতার মতো ব্যবহার দিবে, এক্ষেত্রে আপনি ধরেই নেবেন এদের মতো খারাপ মানুষ আর পৃথিবীতে নাই। পৃথিবীতে সব থেকে ভালো মানুষ, সব থেকে সৎ মানুষ যদি থাকে, সে হচ্ছে আপনার স্বামী, অথবা আপনার ঘরে পড়ে থাকা অবহেলিত আপনার স্ত্রী। পরকীয়ার শাস্তি কি জানেন? পরপুরুষের সাথে সম্পর্ক, অবৈধ মেলামেশার শাস্তি অসুস্থতা, আয়ু কম হয়ে যাওয়া, অর্থনৈতিকভাবে আমাদের অবস্থা খারাপ হয়ে যাওয়া। কিন্তু আমাদের মধ্যে অনেকেই মানসিক চাপ কমাতে এই পথটাই বেছে নিয়ে থাকি। তাতে যেটা হয়, আমাদের অবস্থার তো পরিবর্তন হয় না, আরও বেশি ক্ষতিগ্রস্ত হই, আমরা আরও বেশি রোগ ব্যাধিতে আক্রান্ত হই, আমাদের অর্থনৈতিক অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে। এভাবে চলতে চলতে একটা সময় দিনে দিনে আমাদের শরীরে আরও বেশি রোগ ব্যাধি বাসা বাঁধতে থাকে।
তাই বিবাহিত অবস্থায় পরকীয়া করাই যাবে না। স্বামীর কথা স্ত্রী শুনবে, স্ত্রীর বারণ স্বামী শুনবে। বিয়ের আগে অবশ্যই একজন সন্তান তার মা বাবার কথা শুনে চলবে, মা বাবার কথা বা হুকুম মেনে চলবে। আমাদের প্রত্যেকেরই যে কথাটা মাথায় রাখা উচিত, মৃত্যু কখনোই কারো ভালো হওয়ার অপেক্ষায় থাকে না, বরং ভালো হয়ে মৃত্যুর জন্যে অপেক্ষা করতে হয়।